and welcome back to my channel and welcome to another new vlog. একদম শাটো বাটো হয়ে ঢেকে চেপে নিয়ে আমরা এখন যাচ্ছি দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন আছে মথুরার জন্য, মানে মথুরা বৃন্দাবনের ট্রিপের আজকে ট্রেন নিউ দিল্লি থেকে। আমাদের অলরেডি রিজার্ভেশন করা রয়েছে। এখন চারিদিকটার অবস্থা দেখতে পাচ্ছ তো, সবে আলো ফুটছে। আমাদের ট্রেন হলো 7:20, এখন বাজে 6:30। সবে দিল্লিতে আলো ফুটছে। আমরা উঠেছি 4টার সময়। হ্যাঁ, এসছি স্টেশনের কাছেই, তো বললাম যেতে যেতে এই দোকানে চাটা খুব ভালো। দেখো এই যে নাগৌরি টি স্টল, এখানে ভীষণ ভালো চা। আমরা প্রথম যখন আসলাম নিউ দিল্লিতে তখন প্রথম এখানে চা খাচ্ছি, আর এখন বেরোনোর সময় এখানে চা খেয়ে তারপরে ট্রেনে একটু দেরি আছে ট্রেনে, সেই জন্য তো তাড়াহুড়ো করছি না। আমরা এসে গেছি হলো নিউ দিল্লি প্ল্যাটফর্মে। আজকে আমাদের দিল্লির শেষ, দিল্লি যাত্রাটা এখানটা শেষ, তারপর তো মথুরা বৃন্দাবন আছে। দিল্লিটা আজকে শেষ, এই নিউ দিল্লি প্ল্যাটফর্মে লাস্ট। সবাই দেখো না ব্যাকটা পরে। এখানে ঠান্ডা হলো এই মুহূর্তে 9 ডিগ্রি, এই মুহূর্তে এখানে 9 ডিগ্রি, মানে নিঃশ্বাস নিতে বলতে নামতে লাগা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 10:54। আমরা মথুরা জাংশন স্টেশনে নামলাম। 10:20-তে ঢোকার কথা ছিল। এদিক দিয়ে চলো 10:20-তে ঢোকার কথা ছিল, বাট 10:54, একটু লেট চলছিল ট্রেনটা, প্রথম থেকে লেট চলছিল। নামলাম। এখানে ঠান্ডা দিল্লির থেকেও বেশি। এই আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। আমাদের তো হোটেল আগে থেকেই বুক করা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা শেয়ার কার যেটাই পাওয়া যায় করে তারপর হোটেলে যাবো। পৌঁছে গেছি মথুরাতে। এটা হলো মথুরা স্টেশনের বাইরেটা। এবার এখান থেকে এই পাশে চলে আসলে, সামনের দিকে চলে আসলে এখানে অনেক টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে আমরা একটা অটো বা টোটো যেটাই হয় বুঝে নিয়ে দরদাম করে নিয়ে যাব। টোটোর গাড়ির রাজত্ব দেখো, একজনের পিছনে কতজন, দেখো কতজন মারামারি করছে। এখানে অটো বুক করা হয়ে গেছে, আমরা অটো করে যাচ্ছি। এটা শেয়ার অটো নয়, বাট এটা 250 টাকায় রিজার্ভ করা হয়েছে, আমাদের হোটেল অবধি ছেড়ে দেবে। আমরা চলে এসেছি হোটেলে, মানে বৃন্দাবনে যে হোটেল বুক করেছি, হোটেলের নাম হলো শ্রী গোপালা ধাম। আমি হোটেলের গেটের থেকে ভিডিও করতে পারিনি তোমাদেরকে, পরে আমি হোটেলটা পুরোটা দেখাবো। এখানটা দিয়ে আমরা উঠেছি, এটা হলো এন্ট্রান্স, মেন রোডের উপরে হোটেল। একটা রুম পেয়েছি আমরা, যে 103 নম্বর রুম, ওই রুমটা। এখানে আমাদের 2টো রুম, আর একটা হলো এই 108 নম্বর রুম। এই রুমটাতে আমরা রয়েছি। চলো তোমাদেরকে দেখাই। দেখো এটা হলো রুম, আর এটা হলো রুমের মধ্যে বেড। এর আয়ুষ ওখানে শুয়ে রয়েছে, হ্যাঁ এখানে আয়ুষ শুয়ে রয়েছে, আর এই যে মা এখানে বসে রয়েছে। দেখো এখানটা সুন্দর সিলিং করা, রুমটা যথেষ্টই ভালো। এখানে আমাদের লাগেজপত্র সব রাখা রয়েছে। দেখো এখানটা সমস্ত লাগেজপত্র রাখা রয়েছে। ভালো সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মানে বলবো আমি দিল্লি থেকে খুব ভালো পেয়েছি হোটেলটা। দিল্লির তুলনায় প্রচণ্ড ভালো হোটেলটা। ব্ল্যাঙ্কেটটা একদম ক্লিন, একদম পরিষ্কার ব্ল্যাঙ্কেট রয়েছে, একদম নতুন বলতে গেলে। আচ্ছা, আর এখানে রয়েছে টয়লেট। ওই রুমটা আমি পরে দেখাচ্ছি। এখানটা হচ্ছে টয়লেটে লাইট, গিজার সমস্ত কিছু আছে। দেখো এটা হলো টয়লেট, এই যে টয়লেটের ফ্লোরিং করা আছে সুন্দর। আর এটা হলো টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন টয়লেট। গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন টয়লেট, একদম ক্লিন টয়লেট। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, সকলে কিন্তু এই জিনিসটা দেখায় না, কারণ আমি যখন ভিডিও দেখেছি, মানে আমিও এটা একজনের ভিডিও দেখেই এসেছি, তো তখন আমি এত ভিডিও দেখেছি হোটেল রুমের জন্য, কেউ কিন্তু টয়লেটের কোমরটাকে ক্লিন কিনা সেটাকে ক্লিয়ার করে বলেনি। যেগুলো রিভিউটা দিলাম সত্যি বলবো হোটেলটা খুব ভালো, সকলের পছন্দ। ঠিক আছে, যে মা এদিকে আয়ুষ দুজনে বলছে, আমার জিজ্ঞাসা না করাতেই বলছে হোটেলটা খুব ভালো।
মাচ ভিজিট, আমি বলবো মাচ ভিজিট। এখন আমি একবারই হোটেলের রিসেপশনে যিনি ছিলেন ওনার সঙ্গে কথা বলেছি, বাট খুবই ভালো, উনি খুবই ভালো, উনি খুব ভালো, হ্যাঁ উনি কথাবার্তা খুবই ভালো। হ্যাঁ, যেটা পাইনি সেটা আমি বলছি, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, আমি কোনো ফেক কথা বলবো না। তোমাদের ক্লিনভাবে টয়লেট দেখালাম। আমাদের মেয়েদের বেসিক্যালি প্রবলেম কী বলো তো, টয়লেটটা, যে টয়লেট যেন আমাদের ক্লিন হয়, এইটা আমরা সবসময় খুঁজি। সেই জায়গায় দাঁড়িয়ে রুম অ্যান্ড টয়লেট জাস্ট 100-এ 100, ঠিক আছে। এই হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো মানে এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়া যাবে। কী এসছে খাওয়াতে তোমাদের দেখাই। দেখো এখানে থালি সিস্টেমে এসছে, থালিতে আছে হলো এখানে 4টে রুটি, রুটিতে ঘি বা বাটার কিছু লাগানো, এখানে স্যালাড আছে, স্যালাডে তো এখানে মূলোটাই বেসিক্যালি দেয়, আর একটুখানি পেঁয়াজও আছে। এখানটা রয়েছে ভাত, এটা ডাল, এটা পনির তরকারি, এইটা হলো আলু আর ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এইটা আছে হলো আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে হলো আচার, আর এখানে হলো ভাত। এইটা আর এটা কিন্তু আলাদা এক্সট্রা, এগুলো থালি বেসিসে আছে, আর এই দুটো এক্সট্রা। ডাল দিয়েছি, আমরা খেতে শুরু করেছি এখন ডাল দিয়ে। রান্না ভালো, হ্যাঁ কালার দেখেই বোঝা যাচ্ছে যে রান্না, হ্যাঁ হ্যাঁ রান্না ভালো, কালার দেখলেই মনে হচ্ছে, মা ঠিকই বলছে, কালার দেখলেই মনে হচ্ছে যে রান্না মানে যথেষ্ট ভালো। রেডি হয়েছি যাব বলে, এখন সন্ধ্যার দিকে যাওয়ার কথা আছে প্রেম মন্দির, ইস্কন মন্দির, যেহেতু ওগুলোতে লাইট শোগুলো দেখতে ভালো লাগে, তো সেই জন্য আমরা এখন যাব। রেডি হয়েছি, আজকে সালোয়ার পরেছি, বৃন্দাবনের, মথুরা বৃন্দাবনের 3 দিনই সালোয়ারই পরা, আগ্রাতেও লং গাউন যেটা পরা, এগুলোই আছে। যাই হোক, তো এখন আমরা গেট লক করব, মাও রেডি হয়ে আছে, এই যে মা, এই দেখো মা, টুপিটা আমারও আছে ব্যাগে, টুপি পরবো। আমরা বেরোচ্ছি, সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আয়ুষ তো আগেই বেরিয়ে চলে গেছে। এই যে আমাদের হোটেল, হোটেলের লুকটা তোমাদের দেখাই, এই দেখো শ্রী, আমি দেখাচ্ছি, শ্রী গোপালা ধাম, এটা হলো হোটেল, এই যেখানে লেখা আছে দেখো শ্রী গোপালা ধাম, রেস্টুরেন্টও আছে, আর এখানটা পুরোটা রেনোভেশন হচ্ছে, ফুল রেনোভেশন এখনো হচ্ছে, ভেতরের অবস্থা খুবই ভালো। রোড মানে এখান থেকে বৃন্দাবন যাওয়ার অটো রিক্সা যা পাওয়া যাবে, আর এইটা হলো হোটেল, মানে একদম রোডের ওপরেই আমাদের হোটেলটা রয়েছে। আমরা এখান থেকে টোটো করেছি 20 টাকা করে, বৃন্দাবনের ইস্কন মন্দিরের সামনে আমাদের টেকছে, সেখানে আমরা এখন যাচ্ছি। এসে গেছি এখন ইস্কন টেম্পলে, এই যে পিছন দিকটাই, এই যে ইস্কন টেম্পল, পিছন দিকটা ইস্কন টেম্পল দেখাই যাচ্ছে, লাইন আছে বিশাল বড়, চল আগে লাইন দিই। বেরিয়েছি এখন ইস্কন মন্দির থেকে, করতাল বলে, এই দেখো আয়ুষ কি কিনেছে, বাজাও বাজাও বাজাও, আয়ুষ কিনেছে করতাল, বাজাও। আমরা এসছি হলো বৃন্দাবনের প্রেম মন্দিরে, প্রচন্ড পরিমাণ ভিড়, তো লাইন এখন দেব, দিয়ে আমরা ঢুকবো, চলো তোমাদেরকে দেখা। প্রচন্ড পরিমাণের ভিড়, আলাদা লাইন, সাবধান রহে, প্রচন্ড ভিড়। রাধে রাধে, कृपया ध्यान दीजिए।
আমরা প্রেম মন্দির আর ইস্কন মন্দির এই দুটো দেখে চলে এসেছি। এসে আমরা হোটেলে ঢুকে গেছিলাম। এখন দেখো আমি ঘরের ড্রেস পরে, এটার ভেতরে নাইটি পরা, সামনেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে এসেছি। আমি আর সৌরভ, কেউ খাবে না, ওদিকে শরীর ভালো লাগছে না, মানে পেট গড়বড় করেছে। যাই হোক, আমার মায়ের জ্বর, আর আয়ুষ খাবে হলো মোমোস। হোটেলেই মোমোস পাওয়া যায়, তো ওখান থেকে মোমোস অর্ডার করে দিয়ে দিলাম। আর আমরা এখানে হোটেলে না এরকম তো হোটেলে থালি সিস্টেম খাওয়া পাওয়া যায়, ঠিক আছে, এখনও পর্যন্ত ইয়ে করা হয়নি, থালি সিস্টেম খাওয়া পাওয়া যায়। তো সেই কারণে হোটেল থেকে আর খেলাম না, বাইরে এসে সামনেই একদম বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসে রুটি আর কী কী দেবে জানি না, ওটাও থালি সিস্টেম, রুটির থালি, তো সেটাই আমরা এখন খাচ্ছি। খেতে এসেছি, খাওয়া দেয়নি, এখন বসে আছি। আমাদের এসছে এখানে হলো তন্দুরি রুটি, 4টে তন্দুরি রুটি। এখানে আছে হলো মটর, আলু মটরের একটা তরকারি, এটা ডাল ফ্রাই বলে, ডাল ফ্রাই, এটা ডাল ফ্রাই নয়, যাই হোক এটা ডাল ফ্রাই। এখানে আচার, এখানে পেঁয়াজ, আর এখানে না ম্যান্ডেটারি, এরকম এখানকার মূলোটা ম্যান্ডেটারি, সব জায়গাতে দিল্লির লোকরা মূলো খায়। যাই হোক, এটা হলো আজকে রাতের আমাদের ডিনার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন ব্লগে এবং নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই অপেক্ষায় থাকো। জানি ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কারণ ভিডিওগুলো এত বড় বড়, এডিটিং করতে অনেক সময় লেগে যাচ্ছে। তাহলে প্লিজ একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করো আবার নতুন ভিডিওর জন্য।